রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার ওই বাড়িতে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না প্রতিবেশীরা। পরে মই বেয়ে ভেতরে ঢুকে ডাইনিং রুমে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। ৭৫ বছর বয়সী যোগেশ চন্দ্র রায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। ২০১৭ সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। গ্রামের বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকতেন। তাদের দুই ছেলে, একজন জয়পুরহাটে, অন্যজন ঢাকায় পুলিশে চাকরি করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকে ধান পুঞ্জে হয়ে যাচ্ছে, তারপরে ভারত বেড়াইছে না, পরে ধান পুঞ্জে হয়ে গেল, পরে ডাক দিলাম শুনেছে না, পরে আমি যে আমার ঘরে পেছনে জ্বালা ধাক্কা দিয়েছি শুনেছে না। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আমার মুক্তিযোদ্ধা ভাইদেরকে যারা 1971 সালে এই দেশটা স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীনতা উপহার দিয়েছে, সেই লোকগুলাকে নির্মমভাবে হত্যা করছে, আমরা তার ফাঁসি চাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।